নমস্কার, আমি প্রীতম বিশ্বাস চলে এসেছি আজকে রবির আড্ডার ফার্স্ট এপিসোড নিয়ে। আর আমি বলেছিলাম মে মাসের 4 তারিখ থেকে ফার্স্ট এপিসোড লঞ্চ করব, কিন্তু হঠাৎ আমার নিজের খামখেয়ালিতায় আমি আজকে নিয়ে চলে এলাম ফার্স্ট এপিসোড। আজ 27 তারিখ, আজ দুপুর 3টে মানে আমাদের রবির আড্ডা। তা ফার্স্ট দিন কেন নিয়ে এলাম সেটা বলি। পরের সপ্তাহ থেকে কিন্তু আমার এখানে আসবে গেস্ট, তারা এসে তাদের জীবনের কোনো ঘটনা বলবে। আজকে আমার কাছে আছে এমন একটি ঘটনা, তা কিন্তু পুরোপুরি সত্য ঘটনা, আমার নিজের এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনা। হঠাৎ এই যখন আমি অ্যানাউন্সমেন্ট করলাম তোমাদেরকে যে আমি রবির আড্ডা নিয়ে আসব, তখন আমার এই বন্ধু আমাকে এই গল্পটা পাঠায়। তা আমি ভাবলাম তোমাদের সাথে আগেই শেয়ার করি, আর প্রথম দিন আমার নিজের সাথে তো একটা ইন্ট্রোডিউসিং দরকার তোমাদের সাথে, তাই না? তাই চলে এলাম প্রথম দিন এই ঘটনাটা নিয়ে। প্রতিটা এপিসোডের ঘটনার না আমরা একটা করে নাম দেব, এটা যাতে শুনতে একটু বেশি থ্রিলিং লাগে, সেটা তোমরাও হয়তো চাইছো যে জিনিসটা হোক। তা আজকে যে ঘটনাটা ঘটছে, যেটা বলবো, সেই ঘটনার নাম হচ্ছে মধ্যরাত্রের ভয়। চলো তোমরা শুনতে থাকো আজকের ঘটনা, মধ্যরাত্রের ভয়। ঘটনাটা ঘটেছিল আজ থেকে 2 বছর আগে। আমার ওই বন্ধু, নাম বলা বারণ আছে তাই বলছি না, আমি জায়গার নামটা বলে দিচ্ছি, মেদিনীপুরের আশেপাশে একটা জায়গা। তো সেখানে আমার বন্ধু অফিসের কাজের জন্য ট্রান্সফার হয়ে ওখানে যায়। এইবার সেখানে একটা ঘটনা ঘটে, ও কিন্তু কোনো রুম পাচ্ছিল না প্রথমে থাকার জন্য। তারপর ওর একজন অফিস কালিগ ওখান থেকে ট্রান্সফার হয়ে কলকাতা চলে আসছিল। তা সে একটা রুমে থাকতো, সে মোটামুটি 6 মাস 7 মাস ওই রুমটাতে থেকেছিল। তা সে তখন ওকে বলে যে তুই একটা কাজ কর, তুই তো রুম পাচ্ছিস না, তাহলে তুই আমার এই রুমটা নিয়ে নে, আমি এই রুমটা তাহলে ছাড়ছি না। তখন ও তো রাজি হয়ে যায়। এবার ওই ঘরটাতে না আগের যে অফিস কালিগ থাকতো সে কোনো খাটে থাকতো না, খাট ছিল না, না ড্রেসিং টেবিল, না আলমারি, মানে যেটা হয়ে থাকে একটা ব্যাচেলার লোকজন গিয়ে থাকলে যেরকম, সেরকম একটা চৌকিও ছিল না, মানে নিচে মাদুর পেতে তার উপর বিছানা করে শুতো। এবং ও তো নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি চলে আসে। আর আমার ওই বন্ধু তখন ব্যাগ পাটরা গুছিয়ে নিয়ে ওই রুমে গিয়ে ওঠে একদিনকে। যথারীতি সকালবেলায় অফিসে চলে যায়, অফিস করে বাড়ি ফেরে। সেদিন শরীর এতই ক্লান্ত থাকে যে ও ঘুমিয়ে পড়ে, কোনো রকম কিছু ও টের পায় না, বাইরে থেকেই খাওয়া দাওয়া করে, ভেতরে রান্না করার কোনো কিছু নাই, ও ঘুমিয়ে পড়ে। তা সেকেন্ড দিনকে ও অফিস চলে যায়। সেকেন্ড দিন অফিস যাওয়ার পর ও সন্ধ্যেবেলা অফিস থেকে বাড়ি ফিরে আসে, এবং রাত্রেবেলাতে সামনের একটি দোকানে মোড়ের মাথা থেকে ও হোটেলে খাওয়া দাওয়া করে ঘরে ঢুকে যায়। ঘরে ঢোকার পর ও রাতে ঘুমিয়ে পড়ে, ঘরে একটা নাইট ল্যাম্প জ্বালে আর টিউব লাইটটা অফ করে দেয়। ও গিয়ে শুয়ে পড়ে, নিচে একটা মাদুর পাতে, তার উপরে একটা ছোট বিছানা কিছু একটা পেতে ছিল, যাই হোক তার উপরে গিয়ে শুয়ে পড়ে। এইবার আমি আগে ঘরের একটা সুন্দর তোমাদের ডায়াগ্রাম বলে দিই। ঘরটা আয়তকার একটা বড় ঘর, অনেকটা বড়, আর সেই ঘরের ভেতর দিয়েই রয়েছে রান্নাঘরে যাওয়ার রাস্তা। রাস্তা নয়, মানে পাশেই রান্নাঘর, দরজা। রান্নাঘরে ঢুকে ডান দিকে আবার বেঁকে গিয়ে বাথরুম। এবার এই যে ডান দিকে বেঁকছে, ওই বেঁকার যে দেওয়ালটা আছে, ওই দেওয়ালে আবার একটা ঘরের ভেতর দিয়ে জানলা ফোটানো আছে, মানে ঘর থেকে জানলা দিয়েও রান্নাঘরটা দেখা যায়, মানে জানলা আর পাশে দরজা রান্নাঘরে যাওয়ার। মানে বাথরুম থেকে কেউ যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু জানলা দিয়ে তাকে দেখা যাবে যে বাথরুম থেকে বেরোবে, ঘর থেকে, এরকম একটা পজিশন। এইবার সেখানে ও তো যথারীতি ঘুমিয়ে পড়ে, নাইট ল্যাম্পটা জেলে টিউব লাইটটা অফ করে দিয়ে। ঠিক তখন রাত 1:30 মতো বাজে। হঠাৎ ও চোখটা খোলে, মানে কোনোভাবে ঘুমটা ভেঙে যায়। তখন দেখতে পায় ঘরে টিউব লাইট জ্বলছে, নাইট ল্যাম্প অফ। ও তখন নিজেকে অতটা বেশি পাত্তা দেয় না এই ব্যাপারটা নিয়ে, তখন ভাবে যে আমি তো নাইট ল্যাম্প জ্বেলে শুয়েছিলাম, টিউব লাইট তো অফ ছিল, তাহলে হঠাৎ করে এরকম কেন হলো। তারপর ও আবার গিয়ে টিউব লাইটটা অফ করে নাইট ল্যাম্পটা জ্বেলে দেয়, শুয়ে পড়ে এসে। তো এবার আমারও যে ঘটনাটা ঘটে সেটা তোমাদেরকে বলি। যেটা হয়, প্রথমে যদি কারোর ঘুমটা ভেঙে যায়, খুব গাঢ় ঘুম ভেঙে যায়, তারপরে দেখবে ঘুমটা আসতে অনেকটা সময় লাগে। ওর সাথেও সেই ঘটনাটাই ঘটে, ও শুধু চোখটা বন্ধ রেখেছিল, ঘুমায়নি। কিছুক্ষণ পর হঠাৎ আবার ও চোখটা খোলে, আর অবাক হয়ে দেখতে পায় একটা দৃশ্য, আবার টিউব লাইটটা জ্বলছে, নাইট ল্যাম্প অফ। ওর তখন কিন্তু খুব ভয় করে যে কেন বারবার করে টিউব লাইট জ্বলে উঠছে ঘরে, নাইট ল্যাম্প কেন অফ থাকছে। এমনকি এমন নয় যে লুজ কানেকশনের জন্য হচ্ছে, কারণ সুইচটাও কিন্তু দেওয়া, মানে সুইচ অনটাকে করছে। ওর তখন বাথরুম পায়, ও তখন উঠে বাথরুমে চলে যায়। এবার বাথরুমে গিয়ে বাথরুম করে ওর কলটা অফ করে, তখন শুনতে পায় ঘরের ভেতর একটা
অদ্ভুত ঘটনা। একটা পিং পং বল কেউ একজন মাটিতে ড্রপ করছে। এবার ওই যে বাড়িটা, তার যে 3 তলার ঘর, ওখানে কিন্তু কেউ থাকে না, 2 তলার ঘরে লোকজন থাকে, কিন্তু 3 তলার ঘরে ও আছে। সেই 3 তলার ঘরের ওপরে কিন্তু কোনো ঘর নেই, ওপরে কিন্তু ছাদ। প্রচন্ড গরম, এই এপ্রিল মাস, ওটাও কিন্তু সেই এপ্রিল মাসই ছিল। প্রচন্ড গরম, প্রায় 40 থেকে 42 ডিগ্রি উষ্ণতা, মানে গরমে সবাই ঘেমে স্নান করে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। ঘরে ফ্যান চলছে, তাও প্রচন্ড ঘামছে, এরকম একটা পরিস্থিতি। তা সেখানে 3 তলার ঘরে, আশেপাশের ঘরে কোনো লোক থাকে না, শুধু ও ওই ঘরটাতে থাকতো। তাহলে বলটা কে খেলছে? আর একটি বাচ্চা খুব হাসছে, সেই শব্দও শুনতে পায়। ও তখন বাথরুম থেকে কিভাবে ঘরে যাবে সেটা নিয়েও ভাবতে শুরু করে, যে কিভাবে যাবে। প্রচন্ড ভয় পেয়ে যায় ও। দরজাটা খুললে, যদি বাথরুমের দরজাটা খুলে, তাহলে কিন্তু ওই ঘরের থেকে আলোটা নিশ্চয়ই বারান্দা, মানে বাথরুম, এই রান্নাঘরের মধ্যে পড়বে যথারীতি, কারণ দরজা আছে, জানলা আছে দুটোই ঘরের থেকে রান্নাঘরের দিকে। কিন্তু দরজাটা খোলার পর ও যেটা দেখতে পায়, এটাতে ওর গায়ের লোম খাড়া হয়ে যায়। ঘটনাটা দরজা খোলার পরে আরো বেশি থ্রিলিং হয়ে ওঠে। দরজা খুলে দেখতে পায় ঘরের টিউবলাইট জ্বলছে না, জ্বলছে একটি কমলা কালারের নাইট ল্যাম্প, যেটা ঘরে লাগানো আছে, রাতে যেটা জ্বালিয়ে শুয়েছিল। তখনও পিং পং বলের ড্রপের শব্দ শোনা যাচ্ছে। মানে এরম পরিস্থিতিতে কোনো মানুষ পড়লে, ওখানে যদি তোমরাও যদি এই পরিস্থিতিতে পড়ো, তোমরা দরজা খুলে ঢুকতে পারতে, ঘরে যেতে পারতে? ঠিক সেই পরিস্থিতি আমার এই বন্ধুর সাথে ঘটে। ও ঘরে যেতে পারছে না ভয়ে। ও ধীরে ধীরে, তাও সাহস নিয়ে, কিন্তু ঘরে আসতেই হবে, কারণ বাথরুমে আরো বেশি গরম। ও আস্তে আস্তে বেরিয়ে জানলা দিয়ে তাকায়, কিন্তু ঘরে কিছু নেই, কেউ নেই। নাইট ল্যাম্প জ্বলছে ঘরে, কিন্তু কিন্তু কেউ নেই। ও তাড়াতাড়ি করে দৌড়ে সুইচ বোর্ডের কাছে গিয়ে ও সঙ্গে সঙ্গে টিউব লাইটটা জ্বেলে দেয়। জেলে ও ঠিক করে সেদিন রাতে টিউব লাইট জেলেই ঘুমাবে। ও গিয়ে শুয়ে পড়ে। ও ভয়ে, ওই গরমের মধ্যে ভয়ে মানে কাতরাতে কাতরাতে কখন ঘুমিয়ে যায় ও টেরও পায় না। পরের দিন সকালে ঘুম থেকে ওঠে, অফিস চলে যায়। অফিসে কাউকে এই ঘটনাটাও বলে না, কারণ যদি ওকে কেউ পেছনে লাগে সেটা ভাবনা চিন্তা করে। সেদিন আবার ও বাড়িতে আসে অফিস থেকে। ও সেদিন আবার টেনশন কাজ করে যে আজকে রাতে কি ঘটনা ঘটবে। রাতের বেলায় পাশের যে হোটেলেও খেতে যেত, সেই হোটেলেও খেতে যায়। একদম গলি দিয়ে বেরিয়েছে, মোড়ের মাথায় হোটেলটা আছে, সেখানেও খেতে যায়। এইবার সেই হোটেলের মালিক খাবার দিতে এসে ওকে বলে যে, দাদা আপনি কোন জায়গায় থাকছেন বলুন তো। তখন ও বলে যে, কেন, এই যে গলির মধ্যে দিয়ে ঢুকে যে 3 তলা হলুদ বাড়িটা, ওখানে আছি। বলল, 3 তলা হলুদ বাড়ি? বলছে, হ্যাঁ, একদম গলির শেষে 3 তলা হলুদ বাড়ি, সেই বাড়ির 3 তলার ঘরে আমি আছি, একদম ওপরে টপ ফ্লোরে। তখন সেই লোকটা বলে, দাদা আর কোনো বাড়ি পেলেন না আপনি এখানে এসে থাকছেন? মানে এত বড় জায়গা, এত বড় শহর, সেখানে আপনি অন্য কোনো জায়গা পেতে পারতেন, কিন্তু এই বাড়িটা তো দরকার ছিল না আপনার থাকার। ও তখন না ভয় পায়, তার মানে তো কিছু ঘটনা আছে, কারণ আগের দিন রাতে ওর সঙ্গে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। এইবার ও তখন হোটেল মালিককে জিজ্ঞাসা করে যে, কেন কিছু আছে নাকি, এই বাড়িতে কিছু প্রবলেম আছে? তখন সে জানায় না, কারণ দেখা গেল ওই বাড়ির যে কেয়ারটেকার আছে সে এসে তখন হোটেল মালিকের সাথে গন্ডগোল করবে, তাই কিছু বলে না। যথারীতি ও খাওয়া দাওয়া করে ও বিল মিটিয়ে ওখান থেকে বেরিয়েছে। তখন রাত 11টা বাজে। ও বাড়ি চলে যায় ভয়ে ভয়ে। আবার সেদিনকে শুয়ে গিয়ে ও দরজাটা এবার খুলে রেখে দেয়, যে যদি কোনো ঘটনা ঘটে দরজা দিয়ে পালিয়ে যাবে। সেইভাবে ও শোয়ে, বোকা বোকাটা কাজ করে, দিয়ে শোয়ে। রাতের বেলায় যখন ও আবার চোখ খোলে, ও দেখতে পায় এমন একটি ঘটনা, সেটা দেখে ও প্রচন্ড পরিমাণে ভয় পায়। ও শুয়েছে ঠিক যেদিকে দেওয়ালের দিকে মুখ করে, আর ঠিক নাইট ল্যাম্পটার পেছনের দিকে আছে, পেছনের দেওয়ালে। এবার যদি পেছনের দেওয়ালে নাইট ল্যাম্প থাকে, ও যদি এদিকে মুখ করে শোয়, তাহলে ওই নাইট ল্যাম্পের আলোটা দেওয়ালে এসে পড়ছে, মানে নাইট ল্যাম্পের সামনে দিয়ে যদি কেউ যাওয়া আসা করে তাহলে একটা ছাওয়া পড়বে দেওয়ালে। সেই ঘটনা ঘটছে, সামনে দিয়ে কেউ একটা অনবরত হাঁটছে আর এই দেওয়ালে একটা ছাওয়া পড়ছে। মানে ও তখন না ভাবে চোর ঢুকলো ঘরে, দরজা খুলে শুয়েছে। ও তখন সঙ্গে সঙ্গে পেছন করে তাকায়, ঘুরে দেখে কেউ নেই, আর দরজাটা বন্ধ। মানে ও কিন্তু দরজা বন্ধ করে শোয়নি রাত্রেবেলায়, ও কিন্তু দরজা খুলে শুয়েছে ভয়ে যে যদি কোনো ঘটনা ঘটে দরজা দিয়ে পালিয়ে যাবে, কিন্তু দরজাটা বন্ধ। আর তার সাথে ওই কেউ একজন হাঁটছিল কিছুক্ষণ আগে, ও নিজে স্পষ্ট দেখেছে। এমন নয় যে ও নেশা করে, ওর কোনো নেশা নেই, না সিগারেট খায়, না মদ খায়, কিচ্ছু না, ওর কোনো নেশা নেই, কিন্তু ওই দৃশ্য দেখে ও প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে রাম নাম জপতে থাকে। তখন
ও একটা টের পায় ওর পিঠ দিয়ে কোনো একটা ঠান্ডা বস্তু উঠছে। ও তখনও ভাবে, বারবার মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, মনে হয় সাপ, কিন্তু না। ও পেছনে হাত দিয়ে ও দেখতে পায় কিছুই নেই পেছনে, কিন্তু ওর শরীর কিছুক্ষণের মধ্যে পুরো ঠান্ডা হয়ে যায়। ওই গরম ঘর, ওই রকম একটা তাপমাত্রা সেই সময়ের এপ্রিল মাসে। ও পুরো ভয়ের চোটে কাঁপতে কাঁপতে শরীর পুরো ঠান্ডা হয়ে যায় এবং ঘরে মনে হচ্ছে এসি চলছে, এরকম একটা ঠান্ডা তৈরি হয় ঘরের মুহূর্তটা। প্রচন্ড ভয় পায়। ও ভয় পেয়ে কুকড়ে থাকতে থাকতে যে নিচে তোষকটা পাতা ছিল তলায় ঢুকে যায়, তারপরে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, কারণ সারা রাত ধরে ওর উপর দিয়ে একটা ভৌতিক অত্যাচার চলতে থাকে। ও পরের দিন অফিস যায় না, প্রচন্ড জ্বর। ও নিজের বসকে ফোন করে বলে যে আমার প্রচন্ড জ্বর এসছে বস, আজকে আমি অফিস যেতে পারছি না। বস তখন বলে ঠিক আছে তুমি রেস্ট নাও, কারণ নতুন জায়গা, নতুন জল, সবকিছু নতুন। ও তখনও পর্যন্ত সত্যি কথা বলতে পারেনি। সেই দিনই সন্ধেবেলাতে অফিসেরই বস দেখছে যে না ঠিক আছে আমার এলাকায় কাজ করতে এসছে, তা আরেকজন অফিস কলিগ লোকাল তাকে পাঠায় ওকে দেখতে। সে গিয়ে তো ঘর খুলে অবাক যে ওই ঘরটা এত গরম, ছেলেটা এত ঠান্ডা লাগছে কি করে, ওই ঘরটা এত গরম। ও তো ঢুকে অবাক যে তুমি এখানে থাকছো কি করে। ওকে ওখান থেকে বাসে তুলে দেয় যে তুমি চলে যাও, কলকাতা চলে যাও। ছেলেটি তখন ওখান থেকে বেরিয়ে কলকাতা চলে আসে। পরদিন সকালে ওর যে আগের অফিস কলিগ ছিল, যে কলকাতায় ট্রান্সফার হয়ে চলে এসেছিল, তাকে ফোন করে যে দাদা এরকম ঘটনা আমার সাথে দুদিন ঘটলো, তুমি কিছু জানো? তখন সে জানায় তোকে কি কেউ কি দেখা দিয়েছিল। মানে কতটা অদ্ভুত ঘটনা যে ওর ওই অফিস কলিগ ওকে জানায়নি যে ওই ঘরে কিছু একটা আছে। সে 6 মাস 7 মাস ধরে ফিল করেছে। সেই অফিস কলিগ তখন বলে যে ওই ঘরে একটি বাচ্চা ছেলে আছে যে কিছু বলতে চায়, কিন্তু সেই আগের যে অফিস কলিগ ছিল সেই ঘটনাটা তো অতটা পাত্তা দেয়নি। ও নিজের মতো থাকতো, ও নিজের মতো থাকতো, ভয়কে জয় করে নিয়েছিল। সেই যে আছে সেই ঘরে সেও কিন্তু নিজের পরিস্থিতি, ওর যে উপস্থিতি সেটা বোঝাতে পেরেও কিন্তু কিছু করেনি, মানে ক্ষতি করেনি। তাই সেই ক্ষেত্রে সেই অফিস কলিগ তখন আমার এই বন্ধুকে বলে যে তোকে কি কিছু বোঝানোর চেষ্টা করেছে, কিছু বলার চেষ্টা করছিল তোকে মনে হয়, কারণ আমাকেও এরকম অনেকবার হয়েছে, কিন্তু আমি সেরকম পাত্তা দিইনি। তুই থেকে যা রুমে, কিচ্ছু করবে না, ও কোনো ক্ষতি করে না। মানে এটা সিরিয়াসলি যে কোনো ক্ষতি করে না। আমি জানি আমার ঘরে একজন না কোনো ভূত থাকে, আমি সেখানে থেকে যাবো, এটা তো হয় না, সবার তো সাহস সমান নয়। আমার এই বন্ধু অফিসের কাজটাই ছেড়ে দেয়, আর যায়নি। মানে ঘটনাটা শোনার পর একটা অদ্ভুত লাগছে না, যে আমরা চোখে কিছু না দেখলেও তার উপস্থিতি কিন্তু প্রমাণ দেয় আমাদের অনেক কিছু। সেই রকমই সেদিনকে আমার বন্ধুর সাথে যে ঘটনা ঘটে গেছিল, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে। আমরা টের পাচ্ছি, কিন্তু আমরা হয়তো মন থেকে উড়িয়ে দিচ্ছি, না এটা এর জন্য হতে পারে, ওটা ওর জন্য হতে পারে, লজিক খাড়া করছি। কিন্তু সব কি লজিক খাটে? সব কিন্তু লজিক দিয়ে হয় না। তা যাই হোক, আজকের গল্প এই পর্যন্ত, মধ্যরাত্রের ভয়। তা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকের গল্প খুব তাড়াতাড়ি আমি শেষ করে দিলাম, কারণ ফার্স্ট এপিসোড। তোমাদের কেমন লাগবে না লাগবে আমি জানি না, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও। আর আমার ফেসবুকটাকে কিন্তু ফলো করতে অবশ্যই ভুলে যেও না। তার পরের দিন থেকে আমাদের গেস্ট আসবে, পরের রবিবার থেকে আমাদের গেস্ট আনবো। আর দুপুর 3টে মানেই কিন্তু এবার থেকে রবিবারে আমাদের সাথে থাকতে হবে। কার সাথে থাকতে হবে? রবির আড্ডা, মানে রবিবারের আড্ডা সাথে থাকতে হবে। চলো আজকের মতন টাটা, আবার নতুন একটা গল্প নিয়ে পরের সপ্তাহে হাজির হব। নমস্কার।